ওয়েলকাম ব্যাক মাই স্লো বেঙ্গলি পডকাস্ট। স্লো বলছি এই জন্য আমরা ধীরে ধীরে বাংলা শিখব, বাংলার সাথে ইংরেজির সমন্বয় করে বাংলা ভাষা শিখব। আমরা যখন বাংলা ভাষা শিখি তখন ইংরেজির সাথে টার্ম করে আমাদের শিক্ষকরা আমাদেরকে শেখান না, বিধায় আমাদেরকে অনেক সময় বাংলা গ্রামারের সাথে যে ইংরেজি গ্রামারের একটা চমৎকার মিল আছে এটা বুঝতে পারি না, এবং শিখতে গিয়েও আমরা জটিলতায় পড়ি। তো যাই হোক, আমার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলা গ্রামারের সাথে ইংরেজি গ্রামার মিল করে শেখানোর একটা চেষ্টা। তো যাই হোক, আমরা এখানে আলোচনা করছি আজকে মূলত নত্যবিধান এবং সত্যবিধান নিয়ে। তাহলে নত্যবিধান এবং সত্যবিধান কি? নত্যবিধান এবং সত্যবিধান হলো বাংলা ব্যাকরণের দুটি গুরুত্বপূর্ণ নিয়ম, যা মূলত তৎসম। তৎসম হচ্ছে সংস্কৃত যে শব্দটা, সংস্কৃত শব্দে ব্যবহৃত হয়। নত্যবিধান দন্তন্যকে মূর্ধন্যতে পরিণত করে, যেমন কারণ, কয়কারে কা র মূর্ধন্য। আর সত্য, সত্য মানে হচ্ছে মধ্যাহ্নস্ব তয় বয় সংযুক্ত। সত্যবিধান দন্তস্বকে মূর্ধন্যস্বতে পরিণত করে, যেমন বৃষ্টি, বয় রি মধ্যাহ্নস্বয় টয় সংযুক্ত রশ্মি, যা রি র এবং মধ্যাহ্নস্ব স্বরবর্ণ ক বর্ণ প বর্গ অনেশ্বর বা মূর্ধন্যস্ব ব হ এর প্রভাব, এবং কিছু বিশেষ ক্ষেত্রে যেমন সন্ধি উপসর্গ প্রয়োগ করা হয়। এই নিয়মগুলো মূলত বাংলা ব্যাকরণ শুদ্ধিকরণে সাহায্য করে এবং বিদেশি বা দেশি শব্দে সাধারণত প্রযোজ্য হয় না। তাহলে নত্যবিধান সত্যবিধান সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম। আশা করি যারা নত্যবিধান এবং সত্যবিধান শিখতে চান একটু ভিতরের গভীরে ঢুকবেন। ভিতরে গভীরে ঢুকলে আপনারা বুঝতে পারবেন যে কখন মধ্যাহ্নস্ব ব্যবহৃত হয়, কখন দন্তস্ব ব্যবহৃত হয়, কখন মূর্ধন্য ব্যবহৃত হয়, কখন দন্ত ন ব্যবহৃত হয়। যেমন রর পরে মধ্যাহ্নস্ব বসে, রর পরে দন্তন্য বসে না। তাহলে এই যে নিয়মগুলো আমরা যদি একটু ভিতর থেকে পড়ি, তাহলে আমরা বাংলা শুদ্ধভাবে লিখতে পারবো। কারণ বাংলা শুদ্ধভাবে যদি না লিখি, তাহলে একটা শব্দের বর্ণের পরিবর্তনে শব্দগুলো অনেকভাবে পরিবর্তন হয়। যেমন দেখেন, আমি এখানে ইংরেজিতে কয়টা শব্দ লিখেছি। LETTER, LETTER, লেটার মানে চিঠি, কিন্তু যখন LETTER এর পরে এস দিবেন তখন এই লেটার মানে হয়ে যাবে অক্ষর। এরপরে LATTER, লেটার, বা আমরা যদি একটু প্রনাউন্সিয়েশনটা একটু ভাওয়েলের দিকে খেয়াল রাখি, ই যখন আগে থাকে, আর এর আগে থাকে, আর যেহেতু ইংরেজি প্রনাউন্সিয়েশনের সময় আরটা সাধারণত ব্রিটিশরা একটু স্লো করে বলে, যে লেটার, লেটারটা বলছে লেটার। এই যে শেষের আরটা আস্তে ছেড়ে দেয়, কখনো শোনা যায় কখনো শোনা যায় না। লেটার, এখানে কিন্তু আমি আরটা বলি না, কারণ ওই যে ইয়ার আছে, ইয়ার বা আর ই, আর এর আগে ভাওয়েল থাকলে বা পরে ভাওয়েল থাকলে অনেক সময় এই আরটা স্লো করে উচ্চারণ করতে হয়। লেটা, আমি এখানে আরটা বলিনি, লেটা। হ্যাঁ, পেপা, মেটা। তাহলে এইগুলো কি বলতে হয়, এইভাবে উচ্চারণ করে সাধারণত ব্রিটিশরা বা মানে যারা ইংরেজি প্র্যাকটিস করেন যেসব দেশে। তাহলে এইটি যখন আপনি LITER দিচ্ছেন, তখন এটা হচ্ছে কোনো কিছু পরিমাপ করা। লিটার, এ মেট্রিক ইউনিট অফ ভলিউম ফর মেজারিং লিকুইড ইন বেঙ্গলি। তাহলে আমরা দেখতে পেলাম শুধু একটা বর্ণ বা একটা অক্ষর যখন পরিবর্তন হচ্ছে, তখন একটা শব্দের মানে ব্যাপকভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে।
আমরা কথা বলছিলাম মূলত বাংলা থেকে ইংরেজি পড়ব, ইংরেজি থেকে বাংলা পড়ব, এই তো। আমরা এখানে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের কথা আগের ভিডিওতে বলছি। আমরা যেহেতু নত্যবিধান এবং সত্যবিধান অর্থাৎ আমরা বাংলা ব্যাকরণ নিয়ে শিখছি, এখানে বাংলার সাথে ইংরেজি ব্যাকরণের কোথায় মিল কোথায় অমিল আমরা তুলে ধরার চেষ্টা করছি, সেভাবে আমরা আলোচনা করছি। তাহলে আমরা ইংরেজিতে যেটা ভাওয়েল এবং কনসোনেন্ট বলছি সেটা বাংলায় বলছে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ। যেমন ইংরেজিতে আই ও এ ও আই ও ইউ, এই যে এ ও আই ও ইউ, এই যে 5টা ভাওয়েল থাকে, বাকিগুলো কনসোনেন্ট। কনসোনেন্টগুলো কী করে? ভাওয়েল ছাড়া উচ্চারণ করতে পারে না। একইভাবে বাংলা ব্যাকরণের যেটা আমরা দেখি, স্বরবর্ণ ছাড়া ব্যঞ্জনবর্ণ উচ্চারণ করতে পারে না। তাহলে ব্যঞ্জনবর্ণ হচ্ছে স্বরবর্ণ হলো যে নিজে নিজে উচ্চারণ করতে পারে, নিজেকে প্রকাশ করতে পারে, সেটা হচ্ছে স্বরবর্ণ। আর ব্যঞ্জনবর্ণ হচ্ছে যখনই সে উচ্চারণ করতে যাবে তার সাথে কোনো না কোনোভাবে স্বরবর্ণের টান ভিতরে যুক্ত থাকবে। একইভাবে ইংরেজিতে যখন আমরা কথা বলবো তখন দেখব, ইংরেজির কথা বলবো, ইংরেজি অক্ষর যেগুলো নিজে নিজে উচ্চারণ হতে পারে তাকে আমরা ভাওয়েল বলি, যেগুলো নিজে নিজে উচ্চারণ হতে পারে না তাকে আমরা কনসোনেন্ট বলি। আজকের ভিডিওটা আর লং করব না, এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।